একটু হলে আন্দাজ করতে পারছেন যে কোথাও হয়তো গিয়েছি, তাই না? সব মেয়েরাই মূলত শাড়ি আর চুড়ি পরতে ভালোবাসে, মেয়েদের মন ভালো করার জন্য জায়গা, তাই না? কনকনে এই শীতে আমরা গিয়েছিলাম গাইবান্ধা কুটির শিল্প। তবে এইবার আমি প্রথম গিয়েছি। প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর সুন্দর ছিল, কিন্তু প্রত্যেকটা জিনিসের এত এত দাম বলার ভাষা নেই। একদম সব দোকান। বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে। ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে মনে হচ্ছে তাদের হয়তো ঈদের দিন। তারপর সামনে গেলাম, মেলাতে জামা কাপড় পাওয়া যায়, এইটাও দেখ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রত্যেক দিনের মতো আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম, তবে ফুল ভিডিও দেখবেন। মূলত আমরা দুজনেই ক্যামেরার সামনে আসি, এজন্য দুজন, কেননা আর কিছুদিনের মধ্যেই গাইবান্ধা বাণিজ্য জানুয়ারির 1 তারিখে শুরু হয়েছে এবং ফেব্রুয়ারির, তাই হালকা করে ভিডিও করে এই গাইবান্ধার শিল্প ও বাণিজ্য মেলা দিনের বেলায়। যাই হোক, শুরুতেই চলে আসলাম টিকিট কেটে মেলার মধ্যে ঢোকার সময় তখনকার কথা কি বলবো, এত এত যাই হোক, অনেক যুদ্ধ। এখন আসেন হালকার উপর ঝাপসা করে আমি অল্প সময়ে কি কি দেখলাম আর কি কি নিলাম। প্রথমে একটা দোকানে ঢুকলাম, কিন্তু ভাইরে ভাই, কিন্তু এতগুলো জিনিস নিলে বলের ব্যাংক খালি হয়ে, তাই ভেবে আর কি। তবে মেয়েদের জন্য অনেক অনেক কালেকশন আছে, ঠিক আছে, কিন্তু বাবুর জন্য এক জোড়া জুতা নিব। এখানে যে জিনিসই নেবেন না কেন ওখানে চার্ট টাঙানোই আছে যে 150 টাকা, 400 টাকা, 450 টাকা, যে রেটেই লেখা থাকবে ওই রেটটাই দিতে হবে। দাম বাড়ানো করে দোকানদারকে বললাম থাকেন আপনার জুতা নিয়ে, আপনার জুতা নিব। যাই হোক, ওই দোকান থেকে চলে আসলাম, কিন্তু অন্য দোকানে যতই যাচ্ছি না কেন চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে সব কিছু নেই। ওই তো বললাম দাম বেশি, বরের ব্যাংক খালি হয়ে যাবে। যাই হোক, অনেক ভেবে চিন্তে আমরা এখান থেকে জিনিস নিয়েছিলাম এবং আমি নিয়েছিলাম, আমার ননদ নিয়েছিল, জিনিস নিয়েছিল, হাতের চুড়ি নিয়েছিল, যেহেতু আমরা মেয়েরা চুড়ি বেশি পছন্দ করি। দেখেন শুধু কানের জিনিসগুলো, এত বড় কানের জিনিস কি পরা সম্ভব? কোনো কোনো মেয়ের ক্ষেত্রে হয়তো বা সম্ভব, তবে আমার ক্ষেত্রে সম্ভব না। মাথার ব্যান্ডগুলো যেটাই নেবেন, এই টেবিলে যত কিছুই নেন না কেন সব 30 টাকা, মানে এক দর 1 টাকাও ছাড় হবে না। যে কোনো জিনিস নেবেন 30 টাকা দিয়ে নিতে হবে। যাই হোক, এখান থেকে নেওয়া শেষ হওয়ার পরে আমরা অন্য দোকানে যাচ্ছিলাম। তবে ঝুড়িতে দেখতেই পাচ্ছেন যে হ্যাঁ, আমরাও নিয়ে নিলাম, ব্যান্ড নিয়ে। অন্য দোকানে যাওয়ার সাথে সাথে ও মা, একই কাণ্ড, আমার ছেলে তো গাড়ি দেখে পুরোই অবাক, মানে অবাক তো অবাক, তাকে গাড়ি কিনে দিতেই হবে। আর বাচ্চারা কান্নাকাটি করলে হয়তোবা দোকানদাররা দাম বেশি বলে, কারণ উপায় তো নাই, নিতেই তো হবে। মনে করেন আপনারা যা নিবেন ওখানে লেখায় থাকে 30 টাকা, 50 টাকা, 150 টাকা। জিনিসই ভালো লাগতেছে, কিন্তু আমি এক জায়গাতেই বেজে যাচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি নিচ্ছে। মেলা তো সব আর ভিডিও করে দেখানো সম্ভব না, যতটুকু পারছি ভিডিও করছি। যাই হোক, এই দোকান থেকেও আমি একটা নিলাম, এত রিং বাছাই করতেছিলাম চাবি রাখবো বলে, কিন্তু সে চাবি রাখা জিনিসটা কত জানেন আপনারা? 150 টাকা। টাকাও ছাড়তেছিল না, মানে যেটা বলবে সেইটাই দিতে হবে। থেকে বের হয়ে এসে দেখলাম অন্য একটা দোকানে গেলাম, দেখেন না, মাথা নষ্ট করা জিনিস, তাই দিন শেষে একটা কথা বলতেই হবে যে যতই প্রাইসটা বেশি হোক না কেন জিনিসগুলো কিন্তু অসাধারণ। আর মনে হয় কি জানেন, কোনো কোনো ছেলে মানুষ আছে যে মেলাতে নিয়ে গেলেই হয়তো বউ এটা নিবে, ওইটা নিবে, ওইটা নিবে, তবে এটা মেয়েরা তাদের আয় বুঝে ব্যয় করে, তবে জিনিস পছন্দ হলে যে নিতে হবে তা কিন্তু না। আমার ভিডিও যাদের যাদের সামনে যাবে তারা অবশ্যই বলে যাবেন গাইবান্ধা কুটির শিল্প ও বাণিজ্য মেলাতে কে কতবার গিয়েছিলেন। এই তো দেখেন, মেয়েদের তো টাকা শেষ হবেই, মেয়েরা যেসব জিনিস পছন্দ করে সেগুলোই সামনে এসে পড়ে। দেখেন একটা পোস্টারে আছে, দাম করে লজ্জা দিবেন না, মাত্র 150 টাকা। আচ্ছা বলেন, যে কোনো জিনিস নেবেন এই টেবিলের মধ্যে যতগুলো জিনিস নেবেন সবগুলোই 150 টাকা, মানে এক বলে চিল্লাচ্ছে, হাঁটি হাঁটি পা এসে আপা নিয়ে যান। পরে সব মেলা দেখলাম এবং জিনিসগুলো দেখলাম, আর এখানে এসে দেখলাম আবার হচ্ছে স্কার্ফও বিক্রি করতেছে, জামা কাপড় A to Z সব আছে। এমনকি মেয়েদের রান্নাঘরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলোও এই মেলাতে আছে, যা আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন। একটা সংসার সাজাতে গেলে অনেক কিছুই লাগে, সেই সব এই একটা মেলাতেই আপনারা পেয়ে যাবেন, গাইবান্ধা শিল্প ও বাণিজ্য মেলা। এই তো দেখেন ছোট ছোট গাড়ি, অথচ 50 টাকা। দাম দর তো করা যাবেই না, 50 টাকা দিয়েই নিতে হবে। যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম এবং দেখলাম, এক সাইড দেখতে পারছি, আর এক সাইড দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেছে, এজন্য আর অন্য সাইডে ঘুরতে পারিনি। তারপরে আমরা বসে থেকে একটু ফুচকা খাচ্ছিলাম। ফুচকা খাওয়ার পরে বের হয়ে আসব, সেই মুহূর্তে দেখলাম ছোট বাচ্চাদের খেলাধুলা। তো ছোট বাচ্চাদের খেলাধুলা দেখে মনে হচ্ছে তাদের মনে হয় ঈদের দিন।
সবথেকে বড় কথা হচ্ছে আপনার ইনকাম হবে জীবনে, তবে জীবনটাকে উপভোগ করুন, বাঁচুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি আর লং না করে এখানেই শেষ করছি। আমরা বের হয়ে যাচ্ছিলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।